ভাই এই লামিনের বাচ্চা এমন কিছু কাজ করবে যার উত্তর আমাদের ফ্যান্সদের দিতে হবে। মানে আমরা ভাই হেরে গেলে আমরাই চাটনটা খাবো। ও তো কিছু যায় আসে না ওর। ও তো চাটন খাবে না। কি নাকি ওই লেব্রন জেমসকে ফলো করে ডিবিবি লাগানো এসব শুরু করে দিয়েছে। বলছে তো সিমিওনির যদি বুকে ধক থাকে তাহলে একজনকে আমার এগেইনস্টে দিয়ে দেখো এইসব বলে দিয়েছে। তো বেসিক্যালি আজকে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল বার্সেলোনা ভার্সেস অ্যাটলেটিকো সেকেন্ড লেগ। ১ম ম্যাচেতে আমরা হেরে গেছি ২-০ একটা রেড কার্ডের জন্য। সেটা নিয়ে আমরা এনালাইসিস করেছি অলরেডি মানে ভিডিওতে একটা আগে। তো আজকে যেটা নিয়ে কথা বলা যে আজকে আমাদের ফাইনাল ডেস্টিনেশন বলতে পারো। আজকে যদি আমরা কামব্যাক করতে পারি, তাহলে আমরা যাচ্ছি সেমিফাইনালের দিকে। আর যদি না পারি তো আজকে আমাদের বাড়ি। মানে মোটামুটি চ্যাম্পিয়ন্স লিগের গল্প গুটিয়ে নেবো। তো অনেকে এটাও বলছে যে আগের ম্যাচ যেটা এসপ্যানিওলের এগেইনস্টে ছিল, তো ওই ম্যাচটাতে আমরা কেন আমাদের টপ প্লেয়ারদেরকে রেস্ট করাইনি? ঠিক আছে? যেমন ধরো লামিনকে কেন ৯০ মিনিট খেলানো হলো? আমাদের কাছে রুনি বাডাজি আছে। তো তার সত্ত্বেও আমরা কেন লামিনকে খেলালাম? তো বেসিক্যালি দেখো, তুমি কখনো না একটা ট্রফির এগেইনস্টে আরেকটা ট্রফিকে তুমি জাজ করতে পারো না। লা লিগা ইজ ভেরি ইম্পোর্টেন্ট ফর আস। ঠিক আছে? আর মোস্ট প্রবাবলি ওই গেমটাতে আমরা লা লিগাটাকে র‍্যাপ আপ করে দিয়েছি। কারণ রিয়াল মাদ্রিদের সাথে আমাদের ৯ পয়েন্টস এর ডিফারেন্স। আর ম্যাচ বাকি আছে মাত্র ৭ টা। তো ৭ টা ম্যাচের মধ্যে ৯ পয়েন্টকে রিকভার করা মাদ্রিদের জন্য আর বার্সেলোনার ৯ পয়েন্ট ড্রপ করা আমার মনে হয় না এটা সম্ভব। এটা আর হবে না। মোটামুটি আমাদের লা লিগা র‍্যাপ আপ হয়ে গেছে। আমরা লা লিগা জিতে গেছি। ঠিক আছে? তো সেই দিক থেকে দেখতে গেলে প্রায়োরিটাইজ হান্সি ফ্লিক করেছিল প্রেজেন্টকে। যেটা আজকে হচ্ছে সেটাতে ফোকাস করো। তো আমি ঠিক আছে। খুশি এটাতে। কারণ দেখো, একটা টাইমে লিও মেসি আমাদেরকে বলে গেছিল যে এখন আমরা এরকম মুড়ি-মুড়কির মতো লা লিগা জিতছি। একটা টাইম আসতে পারে যখন কিন্তু আমরা লা লিগা এত সহজে জিতবো না। লা লিগার জন্য আমাদের ক্রেভ করতে হবে। আমরা অ্যাটলেটিকোকে দেখে শিখেছি। মানে অ্যাটলেটিকো কিভাবে কত পরিশ্রম করে তাও কিন্তু লা লিগা জিততে পারে না। তো সেটাই আমার বলার যে লা লিগাটাকেও আমাদের আটমোস্ট একদম রেসপেক্ট দেওয়া উচিত। এবার আসি যদি চ্যাম্পিয়ন্স লিগের ব্যাপারে। তো ওই দিক থেকে পিএসজি আর লিভারপুলের মধ্যে কেউ একজন উঠবে আজকে। তো পিএসজি ২-০ তে ওদের ঘরে এগিয়ে আছে। লিভারপুল ২-০ পিছিয়ে আজকে লিভারপুলের ঘরে ম্যাচ। এবার এই ম্যাচটা খুব হাড্ডাহাড্ডি হতে চলেছে। দেখো, লিভারপুলের ঘরে ম্যাচ লিভারপুল খেলবেই। অ্যাট এনি কস্ট দে উইল প্লে। খুব ভালো খেলবে। ঠিক আছে? তার মানে এটা নয় যে পিএসজি খেলতে পারবে না। পিএসজি কিন্তু পিএসজি ম্যাটার করে না। এটা ঘরের মাঠ, বাইরের মাঠ, দে ডোন্ট কেয়ার। তো ওরাও ভালো খেলবে। তো এবার এই ম্যাচটা থেকে না আমি কোনো এক্সপেকটেশন রাখছি না। এই ম্যাচটা খুব এন্টারটেইনিং হবে। আমি জানি না দুটো জায়গা সুইচ করে আমি দেখতে পারবো নাকি, মানে একবার লিভারপুল, একবার বার্সেলোনা। এরকম করে হয় না যদিও। তাও চেষ্টা করব ঘুরিয়ে দেখার। তো এই হচ্ছে ফ্যাক্ট। লিভারপুলের ম্যাচটা নিয়ে আমি বেশি মন্তব্য করতে চাই না। আমার মনে হয় যে লিভারপুল ক্যান টার্ন দ্য টেবল, মানে কামব্যাক করতে পারে। বাট যদি বলো স্ট্রঙ্গার কে? আমি বলব পিএসজি। ঠিক আছে? তো এই হচ্ছে সিচুয়েশন এই মুহূর্তে। বাট এই বার্সেলোনার ম্যাচটাতে অনেক কিছু ব্যাপার আছে। যেমন ধরো, আমরা আজকে আমাদের স্ট্রংগেস্ট 11 খেলাবো অবভিয়াসলি। ধরে নাও লামিন খেলবে, রাশফোর্ড খেলবে আর স্ট্রাইকে আর মনে হচ্ছে, কারণ যেই ফর্মে ফেরান আগের দিন দেখিয়েছে তো ফেরানকে খেলানো হবে। তারপরে ধরে নাও মিডফিল্ডে আমি দেখতে পাচ্ছি অলমো, পেদ্রি অ্যান্ড জানি না যদি অ্যাটাকিং খেলে ফেরমিন খেলবে। মানে ৩ টেই অ্যাটাকিং মিডফিল্ডার খেলবে হয়তো। জানি না, আমার সিওর শট নয়। এবার ডিফেন্সিভে কে খেলবে? আমি দেখতে পাচ্ছি এরিক গার্সিয়া খেলছে। কুবার্সি তো রেড কার্ড হবে না। জেরার্ড মার্টিন খেলছে। লেফট ব্যাকেতে ক্যানসেলো খেলছে বালদের ওপরে। আর রাইট ব্যাকেতে কুন্ডে খেলছে। তো এই হচ্ছে আমাদের টিম বেসিক্যালি। ঠিক আছে? আর গোলকিপার তো আমরা জানি জোয়ান গার্সিয়া খেলবে। তো এই হচ্ছে আমাদের টিম বেসিক্যালি। খুব অ্যাটাকিং টিম। তো এই টিমটাকে আমরা ভরসা করতে পারি এক্সেপ্ট ফেরান টোরেস। ফেরান টোরেসের জায়গাটা লেভানডস্কিকেও এই মুহূর্তে ভরসা করা যাচ্ছে না, কারণ হি ইজ নট ইন দ্যাট কাইন্ড অফ ফর্ম। তো এক্সপেকটেশন আমাদের আছে যে আবার হয়তো ৩-০ বা ৩-১ বা ৩-১ হলে তো ড্র চলবে, বাদ দাও। ৪-১ এরকম একটা গোল ডিফারেন্স আমরা যদি জিতে যাই তাহলে কিন্তু আমরা কোয়ালিফাই করছি, বা ধরো ১২০ মিনিটের মাথাতেও খেলা এগোতে পারে। তো সেইজন্য ব্যাকআপ প্লেয়ার্সও দরকার লাগবে। আজকে ততটা, মানে যতটা পেদ্রি ইম্পোর্টেন্ট হবে ততটা শেষের দিকে গিয়ে ম্যাচে যদি এক্সটেন্ড হয় খেলাটা, সেখানে কিন্তু গাভি ইম্পোর্টেন্ট হবে, সেখানে কিন্তু লেভানডস্কি ইম্পোর্টেন্ট হবে, সেখানে গিয়ে আরাউহো একটা ইম্পোর্টেন্ট রোল কিন্তু প্লে করবে। বা ধরো ক্যাসাডো। তো এই প্লেয়ারগুলো খুব ইম্পোর্টেন্ট আজকের ম্যাচের জন্য হয়ে যাবে। কারণ জানি না, আর কালকে নববর্ষ। নববর্ষ পুরোপুরি ডিপেন্ড করছে আজকে আমাদের জেতার উপরে। তো দেখা যাক কোন দিকে ম্যাচ এগোয়। তো এটাই বলার ছিল। এক্সপেকটেশন বেশি নেই। বাট বিশ্বাস আছে যে উই ক্যান কাম ব্যাক। আ বিইং এ লয়াল বার্সা ফ্যান আমরা সবাই জানি যে রেমন্টাডা আমরা করেছিলাম। সেটা ৪ টে গোলের ডেফিসিট থেকে বেরিয়ে এসেছিলাম। ৫ টা গোল বেসিক্যালি। পরের লেগে তো একটা করেছিল।
তো আজকে আমরা চেষ্টা করব ২ টো গোলের ডেফিসিট, যেটা ইম্পসিবল নয়, কখনোই ইম্পসিবল নয়। তো লেটস সি কি হতে পারে, কি হয়। আর তার মানে এটা নয় যে অ্যাটলেটিকো খেলবে না। অ্যাটলেটিকো ফাটাফাটি খেলবে। অ্যাটলেটিকো শুধু ডিফেন্সিভও খেলবে না, নিজের ঘরের মাঠে ওটা অ্যাটাকিংই খেলবে। ইভেন ওরা চেষ্টা করবে যে ফার্স্ট 45 মিনিটস এর মধ্যে আরো ২ টো গোল চাপিয়ে দিয়ে খেলাটাকে ডেথ মানে শেষ করে দেওয়ার। তো লেটস সি বেশি এক্সপেকটেশন না রেখে চলো দেখা যাক কি হয়। এরপরে ম্যাচের রিভিউ আসবে। বাই।